আমি বোঝাতে চাচ্ছি, উল্লেখিত এই রমাদান মাসকে কেন্দ্র করে সমাজে এক শ্রেণীর ভ্রান্ত হুজুর, এক শ্রেণীর জাহেল বক্তা, এক শ্রেণীর জাহেল আলেম, তারা আবার এই রমাদানকে তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তিনারা বলেছেন 10 দিন রহমতের, তিনারা বলেছেন 10 দিন মাগফিরাতের, তিনারা বলেছেন 10 দিন নাজাতের। যা এটি ডাহা একটি মিথ্যে কথা, কারণ এই হাদিস সহি নয়, এই হাদিস হচ্ছে জাল হাদিসকে কখনো অনুসরণ করা যাবে না। যুক্তিগত যদি বোঝাতে চাই, হুজুর তুমি যে বলেছো 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, 10 দিন নাজাতের, কিন্তু তাহলে আমি আর প্রশ্ন, এই রমাদান মাস কি 30 হয় না 29 হয়? বলেন তো, 29 হয় না কখনো? তাহলে যদি 29 হয়ে থাকে, তাহলে নাজাতের কি একদিন কমে গেল? কি কথা কি বুঝতে পারছেন? যদি 29 হয়ে থাকে, তাহলে কি একদিন নাজাত কমে গেল? এটা একেবারে ডাহা একটি জাহেলদের কথা। কিন্তু যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেসব হাদিসকে আমরা গবেষণা করে বুঝতে পারি যে পুরো রমাদান মাস হচ্ছে রহমতের, পুরো রমাদান মাস হচ্ছে মাগফিরাতের, পুরো রমাদান মাস হচ্ছে নাজাতের। বলেন সুবহানাল্লাহ। যেই হুজুর বলে যে শেষের 10 দিন নাজাত, তাহলে আপনি বলুন বর্তমান আজকে রমাদানে কতদিন চলছে? 6 রমাদান। তাহলে আজকে কি মানুষকে আল্লাহ তাআলা মানুষকে নাজাত করতে পারে না? কি পারে কি না? আজকে কোনো তার বান্দাকে ক্ষমা করতে পারে কি না? তাহলে কেন হুজুর বলল শুধু এটা রহমতের, কেন বললো সেই 10 দিন শেষে নাজাতের? তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে প্রথম যদি দশকে যদি কোনো বান্দা মারা যায়, তাহলে আবার কেউ বলে থাকে ওহ সে নাজাতের সময়টা পাইল না। বলো নাউজুবিল্লাহ। এই যে একটি তাদের ধারণা। কিন্তু যেটা আমি বোঝাতে চাচ্ছি, আজকেও যদি কোনো মানুষ যদি মারা যায় এই রমাদান মাসে, আজকের দিনেও রয়েছে রহমত, আজকের দিনেও হচ্ছে মাগফিরাত, আজকের দিনেও হচ্ছে নাজাত। বলুন সুবহানাল্লাহ। সে যদি 29টা হোক আর 30টা হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু পুরো রমাদান মাস হচ্ছে রহমতের, পুরো রমাদান মাস হচ্ছে মাগফিরাতের, পুরো রমাদান মাস হচ্ছে নাজাতের। এই মর্মে একটি হাদিসকে উপস্থাপন করতে চাচ্ছি। সম্মানিত মুসল্লি একরাম, হাদিসটি রয়েছে মিশকাত শরীফ 1960 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রমাদান, যখন এই রমাদান মাস আসে, ইউনাদি মুনাদিন, তখন একজন ফেরেশতা আসমান থেকে আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রে, হে নেকি অন্বেষণকারী, আকবেল, তোমরা বেশি বেশি নেকি অর্জন করো। ইয়া বাগিয়া শাররে, হে পাপকে অন্বেষণকারী, আকসের, তোমরা থেমে যাও, তোমরা আর পাপ করো না। এরপরে ওই ফেরেশতা বলতে থাকেন, ওয়ালিল্লাহি কুতাকাহু মিনান নার, এই মাসে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে অংশে ফেরেশতা বলতে থাকেন, ওয়া জালিকা কুল্লি লাইলাতিন ফিন নাহারে, আল্লাহ তাআলা এই মাসে প্রত্যেক দিনেই এবং প্রত্যেক রাতেই এই কাজটি করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওই ফেরেশতা ওখান থেকে বলতে থাকে যখন রমাদান মাস হচ্ছে, কি ইয়া বাগিয়াল খায়রে আকবেল, হে নেকি অন্বেষণকারী, তোমরা যারা দান করতে চাও, তোমরা যারা বেশি বেশি সালাত আদায় করতে চাও, আকবেল, তোমরা বেশি বেশি নেকি অর্জন করে নাও। এরপরে বলেন ইয়া বাগিয়া শাররে আকসের, হে পাপকে অন্বেষণকারী, তোমরা যারা জুয়া খেলতে চাও, তোমরা যারা নেশাগ্রস্ত হতে চাও, আকসের, তোমরা থেমে যাও, কারণ এটা রমাদান মাস। কেন? ওয়ালিল্লাহি কুতাকাহু মিনান নার, কারণ আল্লাহ তাআলা এই মাসে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এখন এই মাস তো 29 হতে পারে, 30 হতে পারে, পুরো একটি মাস। আপনি শুধু বললেন কেন সে শেষের 10 দিন মুক্তি দিয়ে থাকে? কি কথা কি বুঝতে পারছেন? আপনি বললেন কেন শেষের 10 দিন শুধু নাজাত? এখানে আল্লাহ নবী বলছেন পুরো মাসের কথা বললেন, এই মাসে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে, আর আপনার হুজুর বলছে শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। তাহলে ওই হুজুর ইসলামের প্রতি অপবাদ দিয়েছেন, তাকে 10 লাঠি মারা উচিত। এবং প্রত্যেকটি যেই সব ক্যালেন্ডারে 10 দিন রহমতের মাগফিরাত রয়েছে, সেই সব ক্যালেন্ডার সারি উত্তরের সময়সূচি সেই মসজিদ থেকে নেমে রাখা উচিত। কারণ ইসলাম কখনো ভুল প্রচার করা যাবে না। এর পরের অংশ দিয়ে আল্লাহ নবী বলছেন, ওয়া জালিকা কুল্লে লাইলাতিন ফিন নাহার, কুল্লে মানে প্রত্যেক, লাইলাতিন মানে রাত, নাহার মানে দিন। এই কাজটি আল্লাহ তাআলা প্রত্যেক দিনেই এবং প্রত্যেক রাতেই করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মানে যে রমাদান মাসটা রয়েছে, প্রথম রমাদান থেকে শুরু করে শেষের রমাদান পর্যন্ত প্রত্যেক দিনেই এবং প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা মানুষকে নাজাত দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের একটি ধারণা যেন থেকে থাকে যে প্রত্যেকটি দিনেই রহমতের, কি মনে থাকবে? প্রত্যেকটি দিনেই মাগফিরাতের, প্রত্যেকটি দিনেই হচ্ছে নাজাত।